রূপনগর গ্রামে থাকতো এক গরিব চাষি রমেশ। রমেশ গ্রামের মহাজনের জমিতে চাষ করত। রমেশ ছিল একটু বোকা ও সরল সোজা। মহাজন ছিল চালাক ও লোভী। এজন্য সবসময় রমেশের বউ তাকে নিয়ে চিন্তা করত। খবরদার বলছি, ওই মহাজনের কথাই কিন্তু ভিজবে না। এবার যেন ও আর ঠকাতে না পারে। চেষ্টা কি কম করি বলো? যা মন চায় তা করো, কিন্তু ঠকে এসো না। কিরে রমেশ, কাজ কেমন চলছে? এই তো ভালো। এই নে 1 বস্তা বীজ, কিন্তু কথা দিতে হবে, যেটুকু ফসল হবে তার উপরের ভাগ তোর আর নিচের ভাগ আমার। উপরে সব আমার? কিন্তু সাহেব, এগুলো কিসের বীজ? সে না হয় বাড়িতে গিয়ে দেখিস। ও বউ, বউ, এই দেখো। এত চিৎকার করার কি আছে? আজ মহাজন নিজে এসে আমাকে 1 বস্তা ফসলের বীজ দিলেন। আমরা ওনাকে যতটা খারাপ ভাবি, উনি কিন্তু ততটা খারাপ না। এ কি? কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ? এবারও আমাদের ঠকিয়ে দিল। এ তো দেখছি পেঁয়াজের বীজ। তাতে হয়েছে কি? আমি মহাজনকে কথা দিয়ে এসেছি যে ফসলের নিচের ভাগ উনি নেবেন আর উপরের ভাগ আমি। আমি জানতাম এমন একটা ভুল করে আসবে। তোমার মতো বোকা আমি আমার জীবনে আর একটা দেখিনি। আমি কি ভুল করলাম? তবে আর কি, এবার আঙুল চুষো। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। মহাজনের জমিতে পেঁয়াজ হয়েছে। সেই পেঁয়াজ নিতে মহাজন হাজির। কিরে রমেশ, তোর মনে হয় এবার বাকি কিছু জুটেনি? আমি বরং এই পেঁয়াজগুলো নিয়ে যাই, নিয়ে শহরে বিক্রি করব। বউ, আমি জমিতে কাজের জন্য যাচ্ছি। খবরদার, এবার কিন্তু মহাজনের কথা বলবে না, তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা বউ, আচ্ছা। এই রমেশ, এই নে বীজ। সাহেব, এবার আমাকে ঠকাইতে পারবেন না। এবার আমাকে নিচের ভাগ দিতে হবে, আর আপনি উপরের ভাগ। ঠিক আছে, ঠিক আছে, তোর কত হবে? বউ, এই দেখো, এবার কিন্তু ঠকে আসেনি। এবার নিচের ভাগ আমার আর উপরের ভাগ উনি নেবেন। এ কি, এখানে তো ধানের বীজ। এবারও ঠকে গেলাম। রমেশ, এবারও ঠকে গেলি। হা হা হা। কি, মন খারাপ করে বসে আছো কেন? কি করব বলো? ঠিক আছে, এবার যদি মহাজন তোমাকে বীজ দিতে আসে, তাহলে বলবা আমি কোনো ফল নিব না, আমি শুধু গাছ নিব, আর সব আপনার। এতে কি হবে? তখনই দেখবে। রমেশ, এই নে বীজ। সাহেব, এবার কিন্তু আমি শুধু গাছ নিব। কি? গাছ নিয়ে কি করবি? ঠিক আছে, তাই হবে।
এখানে তো আছে মরিচের বীজ, আমার তো মরিচ হলেই হবে। বউ, এখন কি করব? এখানে তো মরিচের বীজ, আমরা এবার জমিতে বাধা লাগাবো। যদি মহাজন জিজ্ঞাসা করে তাহলে কি বলবো? জমিতে কি বীজ লাগাবো সেটা তো বলে দেয়নি। 2 মাস পর মহাজন যখন জমিতে আসে, একি, আমি তো তোদের মরিচের বীজ দিয়েছিলাম, তোরা দাদা লাগাইছো কেন? জমিতে কি লাগাবো সেটা তো বলে দেন নাই। এখন আপনি কি কথা দিয়েছেন আপনার কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এবার জমির সব ফসল আমার। জমিদার সাহেব, কিছু দাঁড়া দিমু খাইতে।